আপনি ঠিকই বলেছেন, যখন ইলেকশন হয়েছে বিএনপি, এনসিপি, জামাত সকল দলের নেতাকর্মীরা কিন্তু মানুষের কাছে যে ওসমান হাদির ওসিলা দিয়ে ভোট চেয়েছেন, কিন্তু যখন তারা নির্বাচিত হয়ে সংসদে বসেছেন তখন তারা হাদি হত্যার বিচারের কথা ভুলে গিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে হাদি হত্যার বিচারের দাবি এখনও বুলন্দ রাখার চেষ্টা করছি। আমরা বিভিন্ন পোস্টারিং এবং অন্যান্য কর্মসূচিও ইতিমধ্যে পালন করেছি এবং ভবিষ্যতেও পালন করব। কিন্তু এই যে সরকারি কিংবা বিরোধী দলের লোকেরা তারা যে ভুলে গিয়েছে, এর কারণ হচ্ছে ৭১কে আওয়ামী লীগ যেমন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় টিকে থাকার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছিল, এখন এই ধরনের এক ধরনের জুলাইয়ের ব্যবসায়ী তৈরি হয়েছে। তারা ক্ষমতায় যাওয়ার এবং ক্ষমতায় টিকে থাকার সিঁড়ি হিসাবে শুধুমাত্র জুলাইকে ব্যবহার করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা ৭১-এর পক্ষে, কিন্তু ৭১-এর চেতনা বিক্রির বিপক্ষে। আমরা একইভাবে ২৪-এর পক্ষে, ২৪-এর পক্ষের শক্তি কিন্তু ২৪-এর যেই চেতনা এইটা বিক্রি কিংবা এইটা দিয়ে ব্যবসা করার বিপক্ষে। ফলে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ১ মাঘে কিন্তু শীত যায় না। ফলে জনগণের সামনে কিন্তু এই এনসিপি নেতাদের, এই জামাত নেতাদের, এই বিএনপি নেতাদের আবারও দাঁড়াতে হবে, ভোট চাইতে হবে। আপনারা যদি হাদি হত্যা এবং জুলাই হত্যাকাণ্ডের যে বিচার সেইটা ত্বরান্বিতকরণের দাবিতে তৎপর না হন, তাহলে কিন্তু জনগণ আপনাদের ঠিকই ছুঁড়ে ফেলে দিবে। এই জন্য এই বিষয়টা নিয়ে সকল সংশ্লিষ্টদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখনও বিশ্বাস করি যে তারা এই ব্যাপারে ক্রমান্বয়ে তৎপর হবেন।